এই জন্য আমার মুরব্বী, আমার মা বোন যারা আছেন তাদেরকে করব, আপনাদের সন্তানকে 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা উৎসাহিত করি। এবং পাশাপাশি যারা এখানে আছেন, একটা খেলোয়াড় উনি বয়স মোটামুটি বয়স্ক 75, আপনার তার জার্সি নাম্বার ছিল, উনি ছাড়া মোটামুটি বাকি সকলেই এমন একটা অবস্থা যে আপনার আন্ডার 20 ও আন্ডার 25, অথবা অনেকের বয়স 18, 19, 20-এর মধ্যে আপনারা অবস্থান করতেছেন। তার মানে কি আপনারা এখনো লেখাপড়ার সময় আপনারা আছেন। আমি অনুরোধ করব আপনাদের সন্তান হিসেবে, এই কুমারচরের মাটি আর আমার এলাকা বাংলা বাজার যাত্রাবাড়ি একই মাটির সন্তান, আমরা একই ইউনিয়নের সন্তান। আমরা আমার এই কুমারচর যখন আমি আসছি, এখানে দেখলাম যে রাস্তাটা অত্যন্ত অবহেলিত একটা রাস্তা। কুমারচর পূর্বপাড়া রাস্তাটা অত্যন্ত অবহেলিত একটা রাস্তা। এইখানে বর্তমানে যে সরকারটি আছে, আপনি আপনারাও জানেন যে সরকার থেকে আসলে উন্নয়নমূলক কাজ হচ্ছে না। কিন্তু আপনারা যদি বিভিন্ন কারণে আমাদের থানার যে পিও আছেন অথবা টিও না আছেন, আপনারা যদি একটা ডিউ লেটার দেন এই রাস্তাটার জন্য, সকলে মিলে যদি আমার সাহায্য সহযোগিতা লাগে আমিও আপনাদের করব, একটা ডিউ লেটার দেন রাস্তাটা যাতে হয়, এর সংস্কার হওয়া করতে পারবেন। আর যে যে অনুরোধটার কথা আমি আসলে কিছুক্ষণ আগে বলেছি, আমি রাস্তায় চলে গিয়েছি, আমার মুরব্বী আছেন, যারা মা বোনরা আছেন, আপনাদের সন্তানদেরকে এই অবহেলিত কুমারচরের যে রাস্তা দেখলাম, তাহলে এখানে যা বুঝতেছি এইখানকার লেখাপড়ার জন্য খুব সম্ভবত আমরা খুব একটা সচেতন নই। হয়তো আমার ধারণা ভুল হতে পারে, যদি ধারণা ভুল হয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যে আপনাদের সন্তানদেরকে আপনারা অবশ্যই লেখাপড়ার মাধ্যমে, শিক্ষায়, দীক্ষায়, ব্যবসা বাণিজ্যে, আমার ছোট ভাই শাহজালাল বলেছে, হোক সে জনপ্রতিনিধি, নাম হোক মেম্বার অথবা মেম্বার অফ পার্লামেন্ট, যাই হোক, যদি সে মেম্বারও হয় অথবা এমপিও হয়, তাহলে কুমারচরের সন্তান সেটা অবশ্যই শিক্ষা দীক্ষার মাধ্যমে সে অর্জনটা আসা অত্যন্ত জরুরি। কেন আপনারা বিশ্বাস করেন, গত 16 বছরের এই ফ্যাসিস্ট পিরিয়ডে বাংলাদেশের লেখাপড়ার যে কারিকুলাম ছিল, এই কারিকুলামটাকে একেবারে ভেঙে দিয়েছিল। আমার নিজের 3টি সন্তান, আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, কোন দেশে বসবাস করি, আমার সন্তানের লেখাপড়া কোন দিকে যাচ্ছে, আই ডোন্ট নো। ঠিক আছে, আমি নিজেও জানি না, আপনারা হয়তো জানেন না। কেন পরীক্ষা খুললে যদি পাস হয়, যদি আপনার শ্রম সাধ্য সাধনা ছাড়া, লেখাপড়া ছাড়া আপনি পাস করে যান, তাহলে এই রাষ্ট্রটা আসলে শিক্ষার মাধ্যমে, মেধাবীদের মাধ্যমে তৈরি করার কারখানা হাসিনা সৃষ্টি করেনি, সৃষ্টি করেছে মেধাহীনদের মাধ্যমে রাষ্ট্রকে তৈরি করার জন্য, যাতে হাসিনার সামনে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে আঙুল উঁচিয়ে কেউ কথা বলতে না পারে। প্রিয় বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদেরকে শিক্ষিত হতে হবে, শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত হতে হবে, ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা এই বাংলাদেশটাকে আগামী বাংলাদেশ, অবশ্যই আমি একটা আমি বলছি, মালয়েশিয়া ফেডারেশন থেকে সিঙ্গাপুর যখন ভাগ হয়ে যায়, আপনারা আশ্চর্যজনিত হবেন, আমার কথা আপনারা বুঝতে পারবেন কিনা আমি নিজেও জানি না। যখন মালয়েশিয়া ফেডারেশন থেকে সিঙ্গাপুর ভাগ হয়, সিঙ্গাপুরের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন, স্পিকার ছিলেন, সংসদ সদস্যরা ছিলেন, রাষ্ট্রের সর্বোপরি কর্মকর্তা যারা ছিলেন, তারা ছিল ওই রাষ্ট্রের সবচেয়ে মেধাবী লোকগুলো। বন্ধুরা, যদি মেধাবীরা রাষ্ট্রের বিভিন্ন পদে আসীন থাকেন, ওই রাষ্ট্রে দুর্নীতি কম হবে, ওই রাষ্ট্রে শৃঙ্খলা বজায় থাকবে, ওই রাষ্ট্রটি একটি ভালো রাষ্ট্র রূপে মেধাবীদের সমন্বয়ে যদি রাষ্ট্র গঠন হয়, আমরা একটা উন্নত রাষ্ট্র পাবো। বন্ধুরা, তাহলে শিক্ষা, মেধা, এই যে দুটার সংস্কৃতির সমন্বয়ে আমাকে, আপনাকে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, যে সুন্দর খেলা উপহার দিয়েছেন, আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে যারা দাওয়াত দিয়েছেন, আমাকে আমার ছোট ভাই